থাকা যাবে না, শিরক থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিরক কোনটা? অনেকগুলো শিরক আছে। সূরা মায়দায় আল্লাহ তাআলা বলছেন 44 নম্বর আয়াতে, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে বাজারা কোরআনের আইন দিয়া বিচার ফয়সালা করে না, এরাই হলো কাফের। এরা কি? কাফের। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। কোরআন দিয়া বিচার ফয়সালা করে না, এরা হলো জালেম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহু আকবার। কোরআন দিয়া যারা বিচার ফয়সালা করে না, এরাই হলো ফাসিক। কোরআনের আইন দিয়া বিচার ফয়সালা করে না, তারা হলো কাফের, তারা হলো জালেম, তারা হলো ফাসিক। ফতোয়াকার জোরে কোন কার? তাহলে এই শিরক থেকে আমাদের বাঁচতে হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি কথা শেষ করে আনছি। যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আয়াতের উপরে রাসূলের একটি হাদিস বলেই আমি শেষ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের প্রধান বক্তা আছেন, এরপরে আরো একটা কাজ আছে, সে কাজটা তো করতে হবে। জি, আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করেছে আর নিজের নফসকে নিয়ন্ত্রণ করেছে, তার বাড়ি হলো জান্নাতে। বাড়ি কোথায়? যদি কোন বাড়ি কোথায়? আমরা কি জান্নাতে যেতে চাই? মাংনাই চাই, মাংনা দেবে না। এর জন্য ভয় করতে হবে কাকে? নফস নিয়ন্ত্রণ করতে হবে, নিজের নফস নিয়ন্ত্রণ করতে হবে। গাছ থেকে একটা আম পড়ছে, আম 6 ছোলের বাপও তার উপরে জাম মারে, ঠিক না? ঠিক না? টিউবওয়েল বসাছে রাস্তার ধারে, কেয়ারের কাজ হচ্ছে, রাস্তার কাজ হচ্ছে, টিউবওয়েল চুরি করে নিয়ে গেছে। বিদেশি অফিসার বলতেছে, আচ্ছা টিউবওয়েল যেখানে ছিল, যেই লোকটা টিউবওয়েল নিয়ে গেছে, ওর কাজ কি শেষ হয়নি? ওটা কবে ফেরত দেবে? বাঙালি অফিসার কয়, স্যার ওটা তো আর ফেরত দেবে না। কয় হোয়াট? ফেরত দেবে না মানে? কয় স্যার ওটা চুরি হয়ে গেছে। কয় বাঙালি তো বজ্জাত। আমি ভাবছি যে টিউবওয়েল কোনো কাজের জন্য নিয়ে গেছে, কাজ শেষ হলে আবার ফেরত দিয়ে যাবে। আহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে হবে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করতে হবে। আল্লাহর নবীর একটি বাণী বলে আমি শেষ করতেছি। নবীজি বলেন, তোমাদের আগের যুগে একজন জমি কিনলো, জমি কিনে সেই জমির ভিতরে চাষ করতে গেল। চাষ করতে গিয়া লাঙ্গলের ফালের সাথে এক পাতিল সোনার টাকা পাওয়া গেল। কিসের টাকা? মোহর, সোনার মোহর। মাথায় খারাপ মামা, ঠিক না? ঠিক না? তিনি টাকা পাওয়ার পরে মনে মনে ভাবলেন, আমি জমি কিনেছি কিন্তু টাকা তো কিনি নাই। টাকা কিনছে? যদি কম, টাকা তো কিনি নাই। ওই লোকটা টাকার পাতিল নিয়া, সোনার টাকার পাতিল নিয়া, যার কাছ থেকে জমি কিনেছিল তার বাড়িতে গেছে। গিয়ে বলছে, ভাই আমার, তোমার জমি কিনেছিলাম আমি, সেই জমি চাষ করতে গিয়া সোনার টাকার পাতিল পেয়েছি, এই টাকাগুলো দয়া করে গ্রহণ করো। ওই লোক বলে, ও আমার ভাই, জমি বেচছি তো, সব বেচছি, জমির মধ্যে যা বের হয় সব তুমি নিয়ে বাড়ি চলে যাও। আল্লাহু আকবার কোন? আগেরটা সোনার মানুষ, এটা আরো হীরের টুকরা। সুবহানাল্লাহ কোন? ওই লোকটা বলছে যে আমি তো জমি বেচছি তো, সব বেচছি, আমি কোন দুঃখে আবার সেই টাকাগুলো ফেরত নেব? প্রথম ব্যক্তি যিনি জমি কিনেছেন, তিনি বলছেন, ভাই আমার, এই টাকা আমার পক্ষে নেওয়া সম্ভব নয়, যেহেতু আমি জমি কিনেছি, টাকা তো কিনি নাই, এ টাকা আমি নিতে পারবো না। ওই লোক বলছে, বিক্রি করছি তো, সব বেচছি, এটা আর আমি ফেরত দেব না। সুবহানাল্লাহ কোন? ভীষণ গন্ডগোল। নেওয়ার গন্ডগোল না না নেওয়ার গন্ডগোল?
আমার দেশে কোন গন্ডগোল হয়, চেয়ারে বসেই আছে, কয় এই সর ওঠ, খেয়ে গেছে রে বাবা, ওঠ, এই সর ওঠ, আমি বসবো, আছে না নাই? এটা কথা কন না কেন, আছে না নাই? কয় ওঠ, আমি বসবো। আমি বানায় বললাম বোধ হয়। রসুল বলেছেন কেউ যদি কারো জায়গা থেকে তুলে দিয়ে বসে, সেজন্য তার সিট নম্বরটা জাহান্নামের মধ্যে খুঁজে নেয়। নাউজুবিল্লাহ কর। আমার দেশের রক্তের গরমে, টাকার গরমে, ক্ষমতার বাহাদুরিতে যারা একজনকে আর একজনের জায়গা থেকে তুলে দিয়ে বসছো, তারা তোমরা জাহান্নামের মধ্যে ঠিকানাটা খুঁজে নিও। ঠিক না? ঠিক না? রসুল বলেছেন কেউ যদি তার জায়গা থেকে উঠে গিয়ে আর একজনকে বসতে দেয়, আল্লাহ তাকে জান্নাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার কোন। ওই দিক দিয়ে একজন লোক যাচ্ছে, সে বলছে যে ও ভাই তোমাদের কিসের গন্ডগোল, কিসের গন্ডগোল? তখন বলছে যে এই যে আমরা টাকা কেউই নেব না, সেই গন্ডগোল। টাকা নেওয়ার গন্ডগোল না নেওয়ার গন্ডগোল? না নেওয়ার গন্ডগোল। খুলে বলছে সব। তিনি বলছেন তোমার কোনো মেয়ে আছে, ছেলে আছে? একজন কয় আমার মেয়ে আছে, আর একজন বলে আমার ছেলে আছে। তিনি বলছেন তাহলে পেয়ে গেছি একটা উপায়, তোমাদের দুই ছেলে মেয়ের মধ্যে, দুইজনের ছেলে মেয়ের মধ্যে বিয়ে দেব, আর সেই বিয়েতে এই সোনার টাকাগুলো খরচ করব, যা বেঁচে যায় তা দান সদকা করে দিব। দুইজনে বলে তা হতে পারে, কিন্তু টাকা নেব না। সুবহানাল্লাহ কন, সুবহানাল্লাহ কন। এ হলো সোনার মানুষ, এ হলো তাকওয়াবান, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করেছে। আর আমার দেশে একজন মেম্বারও, বড়গুলো বাদ দিলাম, বড়গুলো তো এমপি মন্ত্রীদের বাড়ির থেকে বস্তায় বস্তায় টাকা বের হচ্ছে, একজন মেম্বারও নাকি শুনি যে একটা ভাতা কার্ডের উপরে 5,000 7,000 টাকা নেয়। আছে না? আছে না? এই সমস্ত মানে জনগণের টাকা, জনগণের হক নষ্টকারী চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, এমপি এবং আমাদের অফিসার, কর্মকর্তা, কর্মচারী যারা আছে, রসুলের ভাষায় বেহিসাবি, গয়রে হিসাব, হিসাব ছাড়া জাহান্নামী। আল্লাহ তাআলা জাতিকে হেফাজত করুন, আমরা বলি আমিন। জোরে বলি আমিন। এই মাদ্রাসায় আপনাদের ছাত্র দিবেন এবং টাকা পয়সা দেওয়া লাগবে। এই মাদ্রাসা কেমনে চলবে? হাফেজি মাদ্রাসায় সরকারি কোনো বেতন আছে? যদি কোন আছে? নাই। এই জন্য আমাদেরকেই বেতন দিতে হবে ইনশাআল্লাহ। যদি বলে ইনশাআল্লাহ। 1 লক্ষ টাকা দেওয়ার মতো কে আছে আল্লাহর ওয়াস্তে? মাদ্রাসায় 1 লক্ষ টাকা দেওয়ার মতো কেউ নাই। মাদ্রাসার কি কাজ আছে এখন? না নাই। জালাল কাঠ ব্যবসায়ী